সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। আর আমিও ভীষণ ভালো আছি। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল 6:15 মতো। তো ঘুম থেকে উঠে পড়েছ, তখন 6:45 বাজে। তো দেখে হচ্ছে বৃষ্টি, এই দেখো, মানে কালকে বিকেল থেকেই হচ্ছে বৃষ্টি, দেখতে পাচ্ছ, যে কারণে মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না। এই যে মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না। আর এইদিকে না, এই যে জানলাটা খুলে শুয়েছিলাম, বুঝলে তো, তো জানলাটা দিয়ে দেবো বলে এলাম। এই যে পর্দাটা টেনে দিই, এই যে পর্দাটা টেনে দিলাম, দেখতে পাচ্ছ, এই যে পর্দাটা টেনে দিলাম, জানলাটা দিয়ে দেব। কারণ কি বলো তো, মাঠের ধারে ঘর কোথায় তো ফ্রেন্ডস, সবাই বলছিলাম কি না কি ঢুকে বসবে, আর এই বলতে হাতে টিকটিকে পড়েছে। ওই যে টিকটিকেটা বাইছে, দেখো, এই দেখ, এই যে যাচ্ছে, দেখছো, দেখতে পাচ্ছ? তাই গেল, ওই যে যাচ্ছে, এসে টিকটিকিটা এসে পুরো হাতে পড়েছে, কি জোরে ভয় লেগেছে। তো যাই হোক, মেয়েটাকে নিয়ে চলে গেছে বাপি নিচে, কারণ ও সকালবেলা করে না কোলে করে নামতে চায়। এবার আমি কোলে নিতে পারি বলো তো? অত বড় মেয়েকে আমি কোলে নিতে পারি না, যে কারণে হাজব্যান্ড নিয়ে চলে গেছে। আর এই দেখো, এইদিকে উপরের ঘরগুলো সব মুছে মানে পরিষ্কার, এই যে সব পরিষ্কার করা হয়ে গেছে, এই যে। তারপরে এদিকে এই যে সব পরিষ্কার করে নিয়েছি। তারপরে এই ঘরটা, এই ঘর জানলাটা একটু খুলে দিলাম, এই যে, আর লাইট জ্বালবো, এই সব পরিষ্কার করে নিয়েছি। তো চলো নিচে যাই, এবার মেয়েটাকে পড়তে যাওয়ানোর জন্য রেডি করব। আর নিচের ঘরটা মুছে নেবো, আজকাল উপরের ঘরটা মুছবো না। কারণ কি বলো তো, কালকে মুছেছিলাম, আর কালকে তো মানে রাত্রে শুধু শুতে আসি, বুঝলে তো, যে কারণে ভাবছি আজকে আর মুছবো না, শুধু নিচের ঘরটা মুছবো। চলো। তো টিকটিকে নাকি গায়ে পড়লে শুভ, এটা কি তোমরা জানো? আর কী সে শুভ গো, তোমরা একটু বলো তো। আমার মানে অনেকেই বলে, শুনেছি টিকটিকে গায়ে পড়লে নাকি শুভ। তো কী জন্যে শুভটা বলে একটু আমাকে বলো তো। তো যাই হোক, এইদিকে দেখো, এই 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 মাছগুলো কিন্তু আমাদের পুকুরের মাছ, বুঝলে তো। তো শ্বশুরমশাই ধরেছিল, সেগুলো এই যে ভাজছি, তরকারি করব কচু আলু বেগুন দিয়ে, আর একটু এই যে পেঁয়াজ দিয়েছে, শাশুড়ি মা কেটে দিয়েছে, আর আমি এইদিকে রান্না করে নেব, বুঝলে তো। তো মাছগুলো খুব একটা বড় ছিল না, ছোট ছোটোই মাছ আর কি, তবুও বেশ ভালো লাগবে খেতে। আর যেহেতু মেয়ের পরীক্ষা রয়েছে, একটু তাড়াতাড়ি তো রান্না বসাতে হবে, কারণ মেয়েটা এসে যাবে, ওকে নিয়ে পরীক্ষা মানে বুঝতে পারছো, একটু তাড়াতাড়ি করে যেতে হবে। তারপর আমি যাব ওকে নিয়ে, ওর বাপির সঙ্গে গেলে আমার কোনো চাপ থাকে না, যেহেতু আমি নিয়ে যাব, তো একটা চাপ রয়েছে, তাই না বলো? তো যেই কারণেই তারপরে এইদিকে দেখো, মেয়েকে রেডি করিয়ে দিয়েছি। এই যে মেয়ে কিন্তু প্রতিদিন একবার বলে দিয়েছি, বাবাই তুমি যখন পরীক্ষা দিতে যাবে প্রত্যেককে প্রণাম করে তারপরে যাবে। তো এইটা আর ভুল হয় না, ও প্রতিদিন মানে প্রণাম করে তারপরে তবেই যায়। তো এই যে রান্না বান্না করে, আর মা মাজা ধোয়া করছে, আমি বেরিয়ে যাচ্ছি মেয়েকে নিয়ে স্কুলে। আবার মেঘ করছে যেন ওই দিকটাতে, চশমাটা তাই নেওয়া হলো না, থাকে যাক। তো চলো, ও আসছি, মা বাসন কোসনগুলো মাজছে, আমি বেরিয়ে যাই। 1 ঘন্টা পরীক্ষা, বেশিক্ষণ নয় অবশ্য, ঠিক আছে। তো চলো। তুই জিন্সের প্যান্টটা তো পরতে পার, তুমি কাঁচা প্যান্টটা পরলে কেন? কাঁচা প্যান্ট এটা পরেছে। তো এই যে মেয়ের পরীক্ষা দিয়ে নিয়ে বাড়ি যাচ্ছি, এই যে গিয়ে চল ভাত খেয়ে নেবে। হ্যাঁ, মাছ, মাছের ঝোল ভাত, পুকুরের মাছ। হ্যাঁ, লাইলন টিকা, পুকুরের মাছ, হেভি খেতে। ঝাল করনি? ঝাল করনি? না না, ঝাল করিনি। তো এই তো এসে গেছি,
এই যে কেমন পরীক্ষা হয়েছে বলে দাও। টেস্টি বাজা। আর ইটগুলো মানে আমাদের রাস্তার ইটগুলো এমন হয়েছে ফুচফুচ করছে। চলো এ তাহলে ওই লোকটার বরটাকে এনে একদিন দেখাবো। হ্যাঁ বউটার বর হ্যাঁ নাকি খুব ভালো করে বলছিল। দেখি না বলবো তাহলে এই যে পেয়ারা খেতে ইচ্ছা করছে, পেয়ারা খাবো। কই আঙ্কুশটা কই? ওই যে একটা গাছে হয়ে আছে বড়, খাবো। এটা এটা পেকে গেছে না? উপরেও তো আছে, পেড়ে দাও না, একটু পেড়ে দাও না। তো পেয়ারা পেয়ারা ওইগুলো কাঁচা কাঁচা গেলে তখন খেতে ইচ্ছা করে। তখন খেতে ইচ্ছা করবে। পেয়েছিস? সেই গাছের ডালগুলো সব তো ভেঙেই গেল। ও পাইনি তো। হ্যাঁ ওইটা ওইটা ওই যে হ্যাঁ ওইটা 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 কাঁচা, ওটা কাঁচা। এই তো গো, কোথায় তুমি দেখতে পাওনি? ওই তো ওই তো ওই তো ওইটা ওইটা পাকা মনে হয়। ওই যে পাকা না কি বলো তো, চলো ওটা পেকে যাবে দুদিন পরে পেয়ারা। চলো আবার সেই শুক্রবার, শুক্রবার বৃহস্পতিবার নেই না শুক্রবার। তো বন্ধুরা এই যে এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 6:20। তো আমি একটু ব্যায়াম করছিলাম, পুরো ঘেমে পুরো স্নান হয়ে গেছে একদম। তো চলো মেয়েটা এখন যাবে। ব্যাগ নে, ড্রয়িং ব্যাগ নে। চ যাবে তো। কে আনলো? বড় মাছ তো কি পাঠিয়েছে। এটা কি বলো তো, তোমরা কেউ যদি জানো আমাকে বলো তো এটা কি বলে। এই যে এটা কি, তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্ট করে বলবে, ঠিক আছে? এটা কি? তো চলে চলে চলে। বোন কি আর ঘরে আসবে? জলের বোতল না নয়। তো এই যে সকাল থেকে তো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, একটা নিম্নচাপ কেটে আরো একটা নিম্নচাপ, এইরকম হচ্ছে। একটু জল খেলাম, আসলে আজকে প্রথম দিন তো একটু ব্যায়াম করেছি। মানে কি বলবো, হাত পা নিটপিট করছে। আধা ঘন্টার মতো করেছি ব্যায়ামটা, ফোন দেখে দেখেই করেছি। তো আমার সেজো কাকিমার সঙ্গে আমার বাজি হয়েছে কে কত রোগা হতে পারে। আমার সেজো কাকিমা অনেক রোগা হয়ে গেছে, মানে অনেক মোটা সোটা ছিল তো, মানে কি বলবো আগের ফটোর সঙ্গে এখন ফটো দেখালে অনেক অনেক রোগা হয়ে গেছে। তো আমি বললাম যে হ্যাঁ মারা যদি এত রোগা হয়, মেয়েদের তো মা বলবে আর মাদের মেয়ে বলবে। তো এই কারণে আমারও সেই জার্নিতে আমিও আছি। তো আজকে যে কারণে কিন্তু ভাত খাইনি, রুটি খেয়েছি। তারপরে টিফিনে একটা শশা খেয়েছি, আর সকালবেলা ওই যে চিয়া সিড খেয়েছি। তবে দুধ চাটা আমি স্কিপ করতে পারছি না, দুধ চাটা খাচ্ছি, তবে একদম হালকা, নামমাত্র না চিনি দিলে। কি হয়েছে তোর? মিমি আসছে। সকালবেলা নামমাত্র না চিনি দিলে সেই রকম চা বানিয়েছিলাম, খেয়েছি। আর রাত্রেবেলা খাবো ওটস, ওটস খাবো, ডিম দিয়ে ওটস দিয়ে খাবো। আর শশা আছে, শশা কেটে নেবো, শশা খেয়ে নেবো একটা, নিলেই ব্যাস হয়ে যাবে। আর এই আজকে খাবো। আর এখন গিয়ে খাবো গ্রিন টি, 1 গ্লাস জল খেয়েছি, জল খেয়ে এলাম। আর এত গরম দিচ্ছে কি বলবো, কাকিমা তো পুরো বলে আমি 1 ঘন্টা 1.5 ঘন্টা করে ব্যায়াম করি। আমি ফার্স্ট দিন অতক্ষণ করতে পারবো না, এমনিতেই ঘুমিয়ে গেছিলাম। তো করব ওই করলাম আজকে আধা ঘন্টার মতো। তো 8 ঘন্টা 45 মিনিট ব্যায়াম করলে তাই অনেকটা, তাই না? সকালে তো মর্নিং ওয়াক যাচ্ছি, এই দুদিন আবার বৃষ্টি হচ্ছে, সকালে করে প্রতিদিন প্রায় বৃষ্টি হচ্ছে। তো আর কি করব, তো যে কারণে মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না সকালে করে। আর তো মেয়েটা যাবে। আর এইদিকে দেখো আমাদের প্যান্ডেলটা কত দূর হয়েছে, দাঁড়াও দেখায়। দেখো প্যান্ডেলটা কত দূর হয়ে গেছে, দেখছো কত উঁচু হয়েছে। দেখো ওই মন্দিরে কিন্তু প্রতি বছর দুর্গাপুজো ওঠে, তো এবছর যেহেতু এই কারণেই মানে ওইখানে হচ্ছে। আর আকাশে শুধু এই দেখো আকাশে মেঘ দেখছো, এই যে দেখো। আর এইদিকে শিউলি গাছটা কত কত বড় হয়ে গেছে, এই যে কত বড় হয়ে গেছে শিউলি গাছটা। এই
তো বন্ধুরা এই যে সবেমাত্র খাওয়া দাওয়া করে উপরের ঘরে এলাম, পুরো নিস্তব্ধ হয়ে গেছে। দেখো আমাদের বাড়িটা মানে সবাই শুয়ে পড়েছে, বুঝলে তো। আমি মানে প্রতিদিনই বোধহয় আমিই লাস্টে ঘুমাই, কারণ ফোনে টুকিটাকি কাজ করতে হয়। তো যেই কারণে বুঝতেই পারো, যারা ভিডিও বানায়, বিশেষ করে যারা ব্লগ ভিডিও, ফানি ভিডিও, ঠিক আছে, এগুলো বানায় আর কি। শর্টস যারা দেয় তাদের কিন্তু অত ঝামেলা নেই। যারা এই যে ব্লগগুলো দেয় না, ব্লগ ভিডিও করলে কিন্তু অনেক ঝামেলা, মানে এডিট করা, ভয়েস ওভার দেওয়া, একটু ভালো করে, যেদিন করে একটু ভালো করে মানে কি বলবো, কিছু কিছু আহ, টুকরো দিয়ে, মানে ভিডিওর মধ্যে যেগুলো রয়েছে ইন দিস ভিডিও যেটা দিই আমি আর কি, ওইগুলো করলে একটু দেরি লাগে। তো যে কারণে আমার শুতে শুতে প্রায় প্রতিদিন 11টা, 11:30 বেজে যায় প্রতিদিন, এভরিডে। মানে কি বলবো, ফোনে কাজকর্মগুলো সেরে সেরে শুতে তো যাই হোক, আজ সারাদিনটা মেয়েটার পরীক্ষা ছিল। মেয়ের পরীক্ষা থাকলে তো আমি ভীষণই ব্যস্ত থাকি, সেটা তোমরা জানো, সেটা নতুন কিছু নয়। তো যে কারণে না আমি তেমন, মানে মেয়ের যেদিন করে পরীক্ষার দিন থাকে দেখবে আমি তেমন করে ভিডিও শ্যুট করতে পারি না। কারণ ওকে সবসময় ভাবি যে কি করে কি করলে ও একটু ভালো পরীক্ষা দেবে, বা ওকে সময় দেওয়া, আমি সবসময় যাই। আর একটা বাচ্চাকে একটা মায়ের, মানে মা বাবা সময়টা দেওয়া খুব দরকার। এখন আমি প্রায় স্কুলে গিয়ে যেটা শুনছি, যেটা তোমাদেরকে এখন মেসেজটা আমি দেব, তো তোমরা একটু মন দিয়ে শোনো কেমন। মানে যাদের বাচ্চা রয়েছে, তো বাচ্চাদের ফোন থেকে রিটাচড রাখো, ঠিক আছে। মানে ফোন ফোন দিও না বাচ্চাদের, টিভি দেখতে বলো, কার্টুন দেখতে বলো, বাট ফোনটা দিও না। ফোন দিলে বাচ্চাদের বিভিন্ন রকমের প্রবলেম হচ্ছে, মাথার মানে ব্রেন ড্যামেজ হয়ে যাচ্ছে, ঠিক আছে। মানে কি বলবো, বাচ্চার ব্রেনকে পুরো একদম নষ্ট করে দিচ্ছে। তো আমি এটা না, মানে আজ আমি এই দুদিন যাচ্ছি আর কি স্কুলে, তো এইরকম হয়েছে, মানে আমাদের স্কুলে এরকম পড়ে বাচ্চার হয়েছে। তো যেটা আমি তোমাদেরকে ভাবলাম কি চলো তাহলে এখন বলি। তো তোমরাও যারা বাচ্চাদের হয়তো ফোন দিয়ে কাজ করছো মায়েরা, ঠিক আছে, মায়েরা, অনেক মায়েরাই আছো, ফোনটা দিয়ে দিলে যে তুই ফোনটা দেখ, কার্টুন দেখ, আমি কাজ বাজ করিনি, কিন্তু না, তুমি হয়তো কাজটা করছো কিন্তু তোমার বাচ্চাটার ক্ষতিটা হচ্ছে। তুমি তো একটা মা, তুমি কোনোদিন চাইবে না তোমার বাচ্চাটার ক্ষতি হোক, তাই না? তো ওকে বলো টিভি দেখতে। টিভি না দেখলে বাচ্চারা যারা বেবি বয় রয়েছে তাদেরকে গাড়ি দাও, যারা বেবি গার্ল রয়েছে মানে যেটা ওরা খেলা করতে ভালোবাসে সেইটাই খেলুক, বাট ফোনটা দিও না, ফোনটা দিও না। বারবার করে বলছি, তারপরে যে মাথার ধারে ফোন নিয়ে শোয়া, হ্যাঁ, এইগুলো একদম করো না, ভীষণ 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 এফেক্ট হচ্ছে। তো আমাদের স্কুলে এরকম কয়েকটা বাচ্চার হয়েছে, যেই কারণে আমি তোমাদের মেসেজটা দিলাম। তো অনেক গার্জেনরা বলছে আর কি। তো আমার মেয়েটাও ফোন টোন দেখতো টুকিটাকি, তো আমার মেয়েকে এরকম করে বললাম যে তুমি কি চাইছো পাগলা গারোতে যাবে, যদি চাও যে বাবা মা ছেড়ে চলে যাবে তাহলে, এইরকম করে ভয় দেখিয়ে মানে আমার মেয়ে, বললে তোমরা বিশ্বাস করবে না, ফোন একদম নেয় না, মানে একদমই না, ও ফোন হাতই দেয় না, ঠিক আছে। একটু টিভি দেখলো হয়তো, তারপর সারাক্ষণ পুতুল নিয়ে খেলা করছে, যেটা বাচ্চা খেলতে ভালোবাসে। বিশেষ করে প্রত্যেক বাবা মারই একটা বাচ্চাকে সময়টা দেওয়া ভীষণ দরকার। হ্যাঁ, একটা মানে বাচ্চার মায়ের ভালোবাসা, বাবা মায়ের স্নেহ, ভালোবাসা, সময় কাটানো। মায়েদের তো সংসারে নানা রকম কাজ রয়েইছে, কিন্তু বাচ্চাকে সময় দেওয়াটা খুব দরকার, খুব 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 দরকার, ঠিক আছে। তো যেটা আমি জানি সেটা তোমাদেরকে বললাম, যে তোমরা কেউ ভেবো না যে পূজা জ্ঞান দিচ্ছে। হ্যাঁ, এটা আমাদের আমার মানে আমি শুনলাম, বা আমাদের মানে স্পেশাল ট্রিটমেন্ট দিতে হয় ওইসব বাচ্চাদের। তো যাই হোক, আমি শুনেছি, আমি নিজের মানে কি বলবো, কানকে বিশ্বাস করতে পারিনি প্রথম। তো এইটা খুব বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, প্লিজ বাচ্চাদেরকে দূরে রাখো ফোনে থেকে, এটুকুই আমার বলার। তো অনেক কথা বললাম, যারা মনে করবে যে যে হ্যাঁ পূজা ঠিক বলছে, যারা মনে করবে যে না জ্ঞান দিচ্ছে, তাহলে বাদ দাও। তো আমি কোনোদিন চাইবো না, যেহেতু আমার বাচ্চা রয়েছে আমিও চাইবো যে একটা মা, একটা বাচ্চা সুস্থ থাকুক, স্বাভাবিক থাকুক, তাই না বলো? তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে আমার ভিডিও দেওয়া মাত্রই তোমার কাছে পৌঁছে যায়। গুড নাইট, আবার দেখা হচ্ছে নেক্সট দিন ভিডিওতে। টাটা, ভালো থাকবে, সুস্থ থাকবে।